আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইম মিডির কিচেন থেকে চলে আসলাম আজকে আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করেছিলাম ছোট ছোট যে কাতলা মাছগুলো পাওয়া যায়, আপনারা কী নামে চিনেন আমি জানি না, কিন্তু আমরা কাতলা মাছ বলি। তো সেই মাছটা আমি আজকে রান্না করেছিলাম। তো মাছটা প্রথমে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, একটু আদা রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মাছটা আসলে আমি মাখিয়ে তারপরে রান্না করব, সেই জন্য সব মশলাগুলো আগে মাছের গায়ের উপরে দিয়ে দিচ্ছি। তারপরে একটু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দেওয়ার পরে মাছটা আমি খুব ভালো মতো হাত দিয়ে আলতো করে মেখে নিচ্ছি সব মশলার সাহায্যে। মাখা হয়ে গেছে, মেখে আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে যেহেতু পেঁয়াজ দিয়ে রান্না করব। পেঁয়াজটা একটু ভেজে নিব, হালকা একটু নরম হলে তারপরে যে মেখে রাখা মাছগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজের সাথে মিলিয়ে নিচ্ছি, মানে মশলাটা যাতে একটু সামান্য কষিয়ে নেওয়ার জন্য আর কি। সেজন্য নেড়ে চেড়ে আমি একটু কিছু সময় একটু কষিয়ে নেব মাছটা। মাছ কষানো হয়ে গেছে। এখন যে বাটিতে মাছটা মেখে রেখেছিলাম সেই বাটির মধ্যে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দিব না, অল্প পানি দিব, কারণ এই মাছটা হতে খুব বেশি সময় লাগে না। এরপরে চুলা গাছটা বাড়িয়ে দিয়ে আমি এটা রান্না করব। তো হয়ে গেছে আমার মাছ। আমি এভাবেই একটু একটু হালকা ঝোল ঝোল রাখবো। এরপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর সবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিব আমি। তো আপনারা কে কে মাছ পছন্দ করেন? আমার কিন্তু খুবই পছন্দের মাছ, আর মাছটা খুবই ভালো ছিল, মিষ্টি ছিল মাছটা। সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার মাছটা, এখন আমি এটা নামিয়ে নেব। আমার খুব পছন্দের একটা মাছ, আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই মজা, আর ছোটো মাছ খাওয়া তো শরীরের জন্য খুবই ভালো। হয়ে গেছে, এটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। তো ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।